খবরে শুরুতে নজর রাখবো জমা জলে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুতে রিপোর্ট তলব। রাজ্য পুরসভা ও সিএসসির কাছে রিপোর্ট তলব। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে অর্ণব, কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? জমা জলে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুতে রিপোর্ট তলব করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বিপুল বৃষ্টিপাতের কারণে কলকাতা জলমগ্ন হয়, সেখানে বড় বিষয় নয়, সেই জল সত্ত্বেও কলকাতা শহর থেকে অনেকটা বেগ পেতে হয়েছে। বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে থেকেছে 48 ঘন্টা ঠায়। এই ঘটনায় এবার কলকাতা হাইকোর্ট সরাসরি স্বতঃপ্রণোদিত হয়ে জনস্বার্থ মামলা রুজু করে কৈফিয়ত তলব করলো এবং এক কথায় আদালতের ভাষায় রিপোর্ট তলব করা হলো। কেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 8 বা 9, সংখ্যাটা মতান্তরে 10ও বলছে অনেকে, এই এতজন মানুষের মৃত্যু বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কেন হলো তা সিএসসি কে রিপোর্ট দাখিল করে জানাতে হবে। একই সঙ্গে নিকাশি কি এমন সমস্যা তৈরি হলো, কারণ কলকাতার পাশে হুগলি নদী এবং এই হুগলি নদীর সঙ্গে লক গেটের কানেকশন রয়েছে আমরা জানি, জোয়ার এবং একটা ভাটার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু কি এমন হলো 48 ঘন্টা ধরে জল নামছে না শহর থেকে? এক্ষেত্রে নিকাশির যে সংযোগস্থলগুলি রয়েছে এবং হুগলি নদীর সঙ্গে, সেখানে বা তার সারাউন্ডিং কোথাও কোনো বেআইনি নির্মাণে আটকে পড়লো। এই পুরো বিষয়টি নিয়ে নিকাশি কেন ভেঙে পড়লো, নিকাশি কেন করা গেল না, জল কেন বাদ করা গেল না, এই বিষয় নিয়ে কলকাতা পুরসভা রিপোর্টে তাদের অবস্থান জানাবে। একই সঙ্গে ক্ষয়ক্ষতি বা ক্ষতিপূরণ নিয়ে যারা মৃত্যু হয়েছে যে পরিবারের, তাদের ক্ষেত্রে বা আহতদের ক্ষেত্রে কোন রকম ক্ষতিপূরণ নিয়ে রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে কিনা সে বিষয়ে রাজ্য সরকার রিপোর্ট দিয়ে জানাবে। সব রিপোর্টে আসতে হবে 7 নভেম্বরের মধ্যে, সেদিনই এই মামলার পরবর্তী শুনানি হবে। অন্তত এমনটাই নির্দেশ আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। একেবারে অর্ণব, জমা জলে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুতে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য পুরসভা ও সিএসসির কাছে এবং স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ হাইকোর্টের। বিগত কয়েকদিন ধরে বৃষ্টির পরে যে লেভেলের ওয়াটার লগিং হয়েছে, ইলেকট্রিকের তারগুলো বাইরে খোলা পড়ে আছে, ইলেকট্রিফিকেশনের কারণে মৃত্যু হয়েছে। আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন এর পক্ষ থেকে আমাদের কোর্টে চিফ জাস্টিসের কাছে একটা মেল পাঠিয়েছিলাম। দাবি রেখেছিলাম তদন্তের, দাবি রেখেছিলাম যারা ভিকটিম ফ্যামিলি তাদের কম্পেনসেশনের, যারা রেসপন্সিবল এইসব ঘটনার জন্য তাদের দায়বদ্ধতা ফিক্স করার জন্য। আদালত সিএসসি, কেএমসি এবং স্টেটকে রিপোর্ট ফাইল করতে বলেছে। আগামী 7 নভেম্বর এই মামলার আবার শুনানি। বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুতে রিপোর্ট তলব করা হয়েছে, কিন্তু জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অনেকের প্রাণ গিয়েছে, কিন্তু তারপরেও হুঁশ কি ফিরেছে সিএসসির? না ফেরেনি। কলকাতার রাস্তায় এখন মরণ ফাঁদ। ধর্মতলায় সিএসসির অফিসের সামনে বুধবার তুমুল বিক্ষোভ। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের তুমুল বিক্ষোভ। সোমবার রাতে টানা বৃষ্টি, তার জেরে জলমগ্ন কলকাতা। মঙ্গলবার সেই জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এরপরেও হুঁশ ফেরেনি সিএসসির। কলকাতার রাস্তায় এখনো মরণ ফাঁদ। উল্টোডাঙ্গার হাটকোমর, মঙ্গলবার কোমর সমান জল ছিল এই এলাকায়। বুধবার সেখানেই ফুটপাতে মরণ ফাঁদ। উপড়ে পড়ে রয়েছে সিএসসির জাংশন বক্স। জিনিসগুলো যে পড়ে রয়েছে, এ তো যে কোনো মানুষের বিপদ হবে। মৌলালিতে জোড়া বিপদ, একদিকে খোলা ইলেকট্রিক বক্স, অন্যদিকে জাংশন বক্সে আবর্জনার স্তূপ। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় বিপত্তি। বিপদ এড়াতে ইলেকট্রিক বক্সের চারপাশে প্লাই দিয়ে ঘিরে দিয়েছেন স্থানীয়রাই। অনেক ভয় আছে আমার। আমি তো কালকে একদম বাইরে করলাম না, বাইরে চলে আসলাম না। জল জমেছিল এখানে? হ্যাঁ, অনেক ভর্তি ছিল, একদম পুরো ভর্তি ছিল। এখানে আপনার এই আমার দোকানে ঢুকে গেছে। শ্যামবাজারের কি অবস্থা দেখুন, সিএসসির জংশন বক্সের কোনো পাল্লাই নেই।
মরণ ফাঁদের একই ছবি বেলগাছিয়াতেও। এখানেও বিপজ্জনকভাবে খোলা রয়েছে জাংশন বক্স। মঙ্গলবার রাতে ঢাকুরিয়ায় রাস্তার পাশে সিএসসির জংশন বক্সের ছবি দেখায় নিউজ 18 বাংলা। খোলা বক্স, বেরিয়ে রয়েছে তার, একেবারে মরণ ফাঁদ। যখন গাড়ি পাস করছে, যে ওয়েভ তৈরি হচ্ছে, সে ওয়েভ গিয়ে ধাক্কা মারছে মিটার বক্সে এবং সেখান থেকে ফ্ল্যাশ হচ্ছিল। তার এই কারণে কিন্তু তারা এই মুহূর্তে আতঙ্কে ভয়ে তারা উপরে উঠে এসেছে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে কাজ না করে ফিরে যেতে হয় পুরসভার কর্মীদের। চলে আসলাম এইদিকে ভাই করে। কতবার ফ্ল্যাশ করলো আপনারা যখন কাজ করছিলেন? 2 বার। বুধবার সকালে ফের ঢাকুরিয়ায় যায় নিউজ 18 বাংলা। এবার বক্সের দরজা বন্ধ, কিন্তু এটা যে জোড়া তাপ্পি দিয়ে কাজ চালানোর চেষ্টা সেটা স্পষ্ট। এই পোল বক্সের বা সার্কিট ব্রেকার বক্সের যে বক্সগুলি রয়েছে সেগুলিকে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেগুলি তার বেরিয়েছিল বাইরে থাকা তারগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে দেখা যাচ্ছে যে মিটার সেই মিটারটা কিন্তু এখনো পর্যন্ত বাইরে এসে ফেলে রাখা হয়েছে। নিউজ 18 বাংলা। সোমবার রাত ভর কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়, আর তারপর থেকেই দুর্ভোগ। বাইরে জলে জল আর বাড়িতে কারেন্ট অফ। ঘন্টার পর ঘন্টা কারেন্ট নেই, ফলে পাম্প চালানো যায়নি, জল পাওয়া যায়নি। পরিস্থিতি এমন হয় যে অনেকেই বাধ্য হয়ে ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছেন। কম ইনকাম ওরা করে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা তাদের সঙ্গে সহমত, কিন্তু তারপরেও সিএসসির মনে তনক নড়েনি, তিতিবিরক্ত হয়ে আছে পুরো একদম। There's no health, there's no water, there's no electricity. It's very difficult. বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন এখন? We have another accommodation. We are going there. They're not being able to do anything. The drains are blocked. Where will they pump out the water? There's no space for them to do that. আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। I'm a senior citizen. I'm 70 years old, residing in Cornfield Road for the last 43 years. এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। এইখান থেকে আপনাদের এলাকা লাইনটা এসেছে, ঠিক আছে, ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে। আমি এক্ষুনি অফিসে এখন কোথায় জল? আপনি চলুন, আপনি আসুন ম্যাডাম, দেখাচ্ছি। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করে কি করবে লোকে? বাচ্চারা আছে বাড়িতে। সোমবার সারা রাত কলকাতায় রেকর্ড বৃষ্টি। সেই রাত থেকে নানা জায়গায় কারেন্ট অফ, যেমন বালিগঞ্জের কর্নফিল্ড রোড। 36 ঘন্টার বেশি সময় ধরে এখানে কারেন্ট নেই। এর জেরে বাড়ির পাম্প চালানো যাচ্ছে না, ফলে বাথরুমে জল নেই, খাবার জলও নেই। অভিযোগ, সিএসসিকে বারবার বলেও কোনো লাভ হয়নি। ওদের যে ইমার্জেন্সি লাইন, হোয়াটসঅ্যাপ লাইন, সমস্ত কিছুতে রিপ্লাই দেওয়া, মানে আমরা মেসেজ পাঠিয়েছি, কোনো রিপ্লাই নেই। জল বন্ধ, খাওয়ার জল নেই, ওয়াশরুম যাব সেই জল নেই। সকালবেলায় 10 লিটার কিনে নিয়ে এসছি, ওটা দিয়ে খাওয়া হচ্ছে। বুধবার সকালে বালিগঞ্জের এই এলাকায় যান সিএসসির একজন কর্মী। তাকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। আপনাদের অফিস কি বলছে? এখন পর্যন্ত কিছু বলেছে? অফিস যেটা আমাকে এখন বললো যে যতক্ষণ জল না কমবে ততক্ষণ এই এলাকাতে এই বৈষম্য কেন করছেন? ওই কোনার বাড়িটা কি করে এলো? অফিস আপনি না মিথ্যা কথা বলবেন না, যেটা সত্যি সেটা বলুন, সত্যি কথাটা বলুন। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করে কি করবে? আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। I'm a senior citizen. I'm 70 years old, residing in Cornfield Road for the last 43 years. এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। তারা very sorry, men and work 26 ঘন্টা ধরে এক কথা বলছে। সার্ভে পার্কেও একই ছবি। সোমবার রাত থেকে এই আবাসনে কারেন্ট অফ, ফলে ভোগান্তির এক শেষ। There's no health, there's no water, there's no electricity. It's very difficult. বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন এখন? We have another accommodation. We are going there. This is not the way one person wants to stay in a community. This is not done. The drains are blocked. Where will they pump out the water? There's no space for them to do that. পাটুলিতেও একই ভোগান্তি। অনেক বহুতলেই কারেন্ট নেই, ফলে পাম্প চালানো যায়নি। জল পেতে হয়রানির এক শেষ। বৃদ্ধ বয়সে জল টানতে হচ্ছে,
কারেন্ট আছে না, কারেন্ট নেই। যে জল তোলার মোটর, যে পাম্প মোটর, সে তো জলে ডুবে গেছে। ট্যাংরার ক্রিস্টোফার রোড, রাস্তায় জল, ঘরে জল, মঙ্গলবার থেকে কারেন্ট নেই। রাত 2টো থেকে আমাদের কারেন্ট নেই, আর সেই রকম জল, মানে থালা বাসন সব চলে যাচ্ছে, বাচ্চা কাচ্চারা সবাই তো আর খাট নেই। এই অবস্থায় আমরা কাল সারাদিন কাটালাম। ঘরে পেশেন্ট রয়েছে, পেশেন্ট নিয়েও আমাদের অবস্থা খারাপ হচ্ছে। কারেন্ট নিয়ে রাস্তাঘাটে, তার মধ্যে বাড়ির ভিতরে বড় সাপ একটা ঢুকে পড়েছে। যা রাস্তার জল, এই চাপের জলটাই আমাদেরকে খেতে হচ্ছে। এই নোংরা জল, জানি না এরপরে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কি অবস্থা। নিউজ 18 বাংলা।